রাকেশ ঝুনঝুনওয়ালা, ওয়ারেন বাফে এরা সবাই কম্পাউন্ডিং এর থ্রুতে এত ওয়েলথ ক্রিয়েট করেছে। এটা হয়তো তোমাকে সবাই বলবে। বাট শুধু কি কম্পাউন্ডিং ইজ দ্য অনলি রিজন বিহাইন্ড ইট? অ্যাবসলিউটলি নট। এর পেছনে কম্পাউন্ডিং এর সাথে আরেকটা ফ্যাক্টর ইকুয়ালি রেসপন্সিবল, আর সেটা হলো তাদের রিস্কি বেটস। রাকেশ ঝুনঝুনওয়ালা যখন টাইটানের শেয়ারে ইনভেস্ট করেছিল, তখন টাইটানের শেয়ারের দাম কত ছিল? 3 থেকে 4 টাকা পার শেয়ার। সেই শেয়ারের দাম আজকে 5,000 টাকা। কিন্তু সেই সময়ের পার্সপেক্টিভ থেকে দেখলে টাইটানের শেয়ারে ইনভেস্ট করা ছিল অ্যাকচুয়ালি একটা রিস্কি বেট। কেননা সেই সময় সবাই টেক্সটাইল, পেট্রোলিয়াম, আইটি স্টকসে ইনভেস্ট করা বেশি পছন্দ করত। কেউ হয়তো ভাবেও নি যে টাইটানের মতো কোম্পানি যারা ঘড়ি বানায়, তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন কোনোদিনও 5 লক্ষ কোটি টাকায় পৌঁছবে। তো তুমি যদি রাকেশ ঝুনঝুনওয়ালা বা ওয়ারেন বাফেটের মতো ওয়েলথ ক্রিয়েট করতে চাও, তাহলে ইউ হ্যাভ টু টেক সাম রিস্কি বেটস। আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে এমন কিছু কোম্পানিতে ইনভেস্ট করতে হবে যার মার্কেট ক্যাপিটালাইজেশন 1,000 কোটি বা তারও নিচে। তাহলে হয়তো সেই কোম্পানি যখন ফিউচারে টাইটানের মতো 5 লাখ এর মার্কেট ক্যাপিটালাইজেশন পৌঁছবে, তোমারও ইনভেস্টেড ক্যাপিটাল 500x হয়ে যাবে। নাও ওয়েট, এই সমস্ত স্টকসের সাথে অনেক রিস্ক ইনভলভ আছে। অ্যাজ দ্য নেম গোস, রিস্কি বেটস। এই সমস্ত কোম্পানি হয়তো ফিউচারে নাও এক্সিস্ট করতে পারে। সেক্ষেত্রে কিন্তু তোমার ইনভেস্টেড ক্যাপিটাল জিরো হয়ে যাওয়ার চান্সও ইকুয়ালি হাই।